শ্বশুরবাড়িতে এটা ছিল আমার দ্বিতীয় এবং শেষ দিন। মানে আজকেই হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে চলে যাব। সকালবেলা এই যে আমাদের বাসায় হচ্ছে রুটি করা হচ্ছিল, যেটা প্রতিদিনই করা হয়। রুটির সাথে হচ্ছে একটা তরকারি করা হয়েছিল। তো আমার নোয়া যা আর বড় যা মিলেই হচ্ছে সেই কাজটা করতেছিল। তো শ্বশুরবাড়িতে যখন যাই তখন অতিথি হয়ে থাকতে হয়। আসলে বাসায় রান্নাবান্না ছাড়া তেমন কোনো কাজই নাই। তো রান্নাবান্নার কাজগুলো 1-2 দিনের জন্য গেলে তারা করতে দিতে চায় না, বলে খাওয়া দাওয়া করো আর বসে থাকো। তো সেটা একদিক দিয়ে যেমন ভালো লাগে, অন্য দিক দিয়ে আবার একবারে বসে থাকতেও কিন্তু ইচ্ছা করে না। কিন্তু কাজ সেই রকমই, তো যা আছে তারা হচ্ছে করে নেয়। তো এটা তারপরে যে এখানে তরমুজ কাটা হয়েছিল, তো শাশুড়ি তরমুজ দিল আমাদের সবাইকে খেতে। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে অনেক লোক, তো সবাই যদি একসাথে হয় তাহলে অনেক লোক। তো আমি গিয়েছিলাম, আমার ছোট যা বাড়িতে ছিল না, তার ছেলেমেয়ে নিয়ে বাবার বাড়িতে ছিল। মেনলি শ্বশুরবাড়িতে 3 জা 3 ভাসুর থাকে, আর বাকি সবাই বাইরে থাকে। কিছুদিন পরে পরে আসা যাওয়া হয় এরকম আর কি। তো আমার প্রিয় আপুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপর দুপুরবেলা একটি ভিডিও করেছিলাম, এখানে দেশি মুরগির মাংস রান্না করা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে আমি বেরিয়ে পড়ব, ছোট বাচ্চা নিয়ে যাব, এই জন্য একটু তাড়াতাড়ি করেই হচ্ছে করছিল, যাতে খাওয়া দাওয়া করে দ্রুত বেরিয়ে যেতে পারি। আমার নোয়াজা বসে এখানে রান্না করতেছিল, আর আমার নোয়াজার রান্না কিন্তু খেতে অনেক মজা হয়। তো এরপর আর ভিডিও করা হয়নি। ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি, চাইলে অনেক কিছু সম্ভব না। আর এই হচ্ছে নদী। তো আমার একটা দিদিভাই নদীটার নাম জিজ্ঞেস করেছিল, তো আমিও শিওর এখন জানি না, ওর আব্বুর কাছ থেকে শুনে তারপর হচ্ছে জানাবো। আমার ছেলে হচ্ছে একদম ভ্যানে ওঠার সাথে হচ্ছে ঘুমিয়ে গেছে, এখন নদী পার হব। আর এই নদীর এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল, এখন যেহেতু বর্ষাকাল আর একদম পানি থই থই করছিল। তো বিদায় মুহূর্ত সবসময় অনেক বেশি কষ্টকর, আবার কখনো কখনো সুখকরও হয়ে থাকে। তো বাসা থেকে হচ্ছে 2-3 দিনের জন্য বের হয়েছিলাম, বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবখানেই হচ্ছে ঘুরে বেড়ালাম। মনটা বাসার দিকেই ছুটে আছে, আর প্রচুর ঘুমের ঘাটতি। অনেক লোকজনের মাঝে থাকার কারণে কয়েকদিন একদমই আমার ঘুম হচ্ছে না। ঘুমের জন্য চোখ টোক একদম শুকিয়ে গিয়েছে, মানে চোখের গোড়া নিচ দিয়ে কালো হয়ে গেছে। বাসায় গিয়ে লম্বা একটা ঘুমের খুবই প্রয়োজন। নিজের ঘরে নিজের বিছনায় হচ্ছে একদম শান্তি, যেখানে সবসময় থাকা হয়। এই যে এখন বাসে উঠে চলছি, আর সেই সাথে মনের অনেক দুঃখ কষ্ট সুখ আনন্দ এই জানালা দিয়ে ভাসিয়ে দিচ্ছিলাম। বাসে উঠলে আমার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, অনেক কিছুর সমাধানও বের হয়ে যায়, এভাবে মানে শুধু ভাবতেই থাকি। তো এরপর হচ্ছে এই যে আমি চলে আসলাম তো বাসায়, আর বাসায় এসেছি, সব কিছুই ঠিকঠাক আছে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার আব্বা অনেক বেশি অসুস্থ। এই যে বাড়িতে গিয়েছিলাম তখনই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। আব্বার জন্য প্রতিনিয়ত টেনশন আর দুশ্চিন্তা আমাকে একদম ঘিরে ধরছে, অনেক বেশি কষ্টের একটা ব্যাপার। তো চাইলে সব কিছু তো আসলে ওইভাবে শেয়ার করা যায় না, আনন্দ দুঃখ কষ্ট সব কিছুর ভিতর দিয়েই চলছে জীবন। তো বাসায় চলে এসেছি। তো এই যে ছেলের বাবার জন্য হচ্ছে শাশুড়ি দুধ লাউ রান্না পাঠিয়ে দিয়েছিল, আর আমাদের বাড়ি থেকে মিষ্টি পিঠা এগুলো ছিল, তো সেগুলো হচ্ছে ফ্রিজে রাখা ছিল। যেহেতু আমি ওই দিক দিয়ে হয়ে এসেছি, তো হচ্ছে ওর আব্বুর জন্য কেউ এগুলো খেতে বললাম, কিন্তু কেউ খায়নি। সিফাতের আব্বুর জন্য হচ্ছে আবার পাঠিয়ে দিল। তো শ্বশুরবাড়ি থেকে হচ্ছে আরও কিছু জিনিস দিয়েছিল, সেগুলো আমি আসলে ওইভাবে আর ভিডিও করতে পারিনি। নাড়ু, তারপর হচ্ছে মাংস টাংস দিয়েছিল। আর এরপর হচ্ছে সকালবেলা আজকে আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম, টুকটাক 2-3 দিনের জন্য কিছু বাজার লাগতো। আসলে বাবার একদমই হাতে সময় নেই, এই জন্য হচ্ছে আমি গিয়েছিলাম। আর এমনিতে বাজার তো আমিই করি। তো অল্প করে হচ্ছে একটু পেঁয়াজ, তারপর আলু, আদা, শুকনো মরিচ আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলাম। জীবনে চা পাওয়া হিসাব নিকাশের ভিড়ে জীবনটা চলে, এভাবেই চলবে। জীবনে যে মুহূর্তে যে জিনিস থাকে সেই জিনিসটা মানুষ তার অভাব উপলব্ধি করতে পারে না, আর যখন সেই জিনিসটা থাকে না তখন মানুষের হচ্ছে সেই জিনিসটা উপলব্ধি করতে পারে। সবাই আমার আব্বার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আমি চেয়েছিলাম একটা পোস্ট করতে, কিন্তু তারপরেও পোস্ট করা হয়নি। আব্বাকে নিয়ে অনেক কান্নাকাটি চলেছে, কেন জানি না মনে হচ্ছে আমার আব্বার বেশি দিন নাই আমাদের মাঝে।
এই কথাটা বলতে এতটা কষ্ট হচ্ছে, তারপরও বলতে হলো, কারণ হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে। সবাই প্লিজ দোয়া করবেন আমাদের মাথার ছাদটা যেন আর ক্ষতি না আমাদের মাঝে থাকে। অনেক অনেক যন্ত্রণা, অনেক অনেক কষ্টর ভিতরে সংসার করতে হবে, সব কিছুই করতে হবে, এটাই হচ্ছে জীবন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।